হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 44 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা পিএইচপি নতুন অ্যারের একটা ফাংশন শিখবেন, অ্যারে স্লাইস। এখানে আমাদের কাছে একটা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল এ, এবং তার মধ্যে আমাদের মাল্টিপল স্ট্রিং ভ্যালু রয়েছে, সানি, আমির, রহমান, করিম। তো মনে করেন আমাদের এখান থেকে যে কোনো একটা ভ্যালু আমরা পিক করতে চাচ্ছি। যেমন কি মনে করেন আমরা পিক করতে চাচ্ছি আমির, রহমান। তো এর জন্য আমাদের পিএইচপি অ্যারের মধ্যে একটা ফাংশন আছে, অ্যারে স্লাইস। অ্যারে স্লাইসের মধ্যে আমাদের তিনটা প্যারামিটার আসে। প্রথম প্যারামিটারে আমাদের অ্যারের যে ভ্যারিয়েবলের নাম সেটা, দেন আমাদের কোত্থেকে স্টার্ট করতে চাচ্ছি অর্থাৎ ইন্ডেক্স নাম্বার। এখানে দেখেন আমরা যদি 0 থেকে স্টার্ট করতে চাই বা 1 বা 2, তারপর আমাদের পরের প্যারামিটারটা হচ্ছে লেন্থ, অর্থাৎ কোন পর্যন্ত আমরা প্রিন্ট করতে চাচ্ছি। এখানে যদি আমরা 2 দেই তাহলে আমাদের শুধু রহমান পর্যন্ত প্রিন্ট করবে। এখানে যদি 3 দেই তাহলে আমাদের করিম পর্যন্ত প্রিন্ট করবে। তো আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপির মধ্যে অ্যারে স্লাইস ফাংশন ইউজ করে। আমার HTML এডিটর একটা ফাইল ওপেন করেছি, arrays.php, যেখানে আমি একটা ভ্যারিয়েবল দিয়েছি কালার নামে, এবং সেখানে আমি কিছু মাল্টিপল স্ট্রিং ভ্যালু অ্যাড করেছি, রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, ব্রাউন। তো আমাদের যে ফাংশন আছে অ্যারে স্লাইস, সেটা আমরা এখানে নিব, এবং এর মধ্যে আমাদের তিনটা প্যারামিটার দিব। প্রথমে আমাদের যে অ্যারের নাম, ভ্যারিয়েবলটা, কালার, দেন কমা দিয়ে আমাদের কোড থেকে স্টার্ট করবো, অর্থাৎ আমাদের 0, 1, 2, 3, 4 কোন ইন্ডেক্স থেকে আমরা স্টার্ট করতে চাচ্ছি। তো আমরা শুরু করবো হচ্ছে গ্রিন থেকে, তার জন্য আমরা নিব হচ্ছে 1 ইন্ডেক্স। দেন আমাদের কোন ইন্ডেক্স পর্যন্ত এটা প্রিন্ট করব, আমরা মনে করেন ইন্ডেক্স 3 পর্যন্ত বা 4 পর্যন্ত এটাকে প্রিন্ট করব। তার জন্য এখানে 4 দিয়েছি বা এখানে 3 দেই। দেন এটা আমাদের একটা নতুন অ্যারেতে প্রিন্ট হবে। আমাদের এটা ইন্টেরিয়র অ্যারেতে কোনো চেঞ্জ করতে পারবে না, তার জন্য আমি এখানে একটা নিউ অ্যারে নিয়ে নেই, এবং এখানে আমাদের অ্যারেটাকে প্রিন্ট করে নিই প্রিন্টারের মাধ্যমে। এবং এটা ফরম্যাট ঠিক রাখার জন্য আমরা এখানে দিব হচ্ছে আমাদের প্রি ট্যাগ। নিচে আমাদের প্রি ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিব। দেন আমাদের ব্রাউজারে লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোরলাইনার স্ল্যাশ আমাদের ফাইলের নাম দিয়ে যখন এটাকে আমরা সেভ করব এবং আমাদের এটা রিফ্রেশ করবো, দেখেন আমাদের এখানে তিনটা ইন্ডেক্স আসছে, 0, 1, 2, অর্থাৎ আমাদের প্রথম ইন্ডেক্সে দেখাচ্ছে হচ্ছে গ্রিন। গ্রিন কিন্তু আমাদের হচ্ছে 1 ইন্ডেক্সে সেভ ছিল, এবং 3 অর্থাৎ ইয়েলো, অর্থাৎ এটা যে 3 ইন্ডেক্স আছে সে পর্যন্ত এটা রান করেছে, অর্থাৎ আমাদের গ্রিন থেকে ইয়েলো পর্যন্ত এটা আমাদেরকে প্রিন্ট করে দেখিয়েছে। এখন এখানে যদি আমি দিই হচ্ছে -1 বা -2, আমাদের এখানে দিয়ে হচ্ছে 1, অর্থাৎ আমাদের এই ভ্যালুটার মধ্যে যে অ্যারে আছে সে অ্যারের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে -1, -2, -3, -4, -5, অর্থাৎ এখান থেকে মাইনাসে শুরু হবে। তো আমাদের এই ভ্যালুটা -2 এর থেকে দেখাবে এবং আমাদেরকে একটা ভ্যালুই দেখাবে, আমাদের -2টাই। তো আমরা এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। দেখেন আমাদের এখানে শুধু একটা ভ্যালুই দেখাচ্ছে ইয়েলো, যেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার 0, 1, 2, 3 নাম্বার ইন্ডেক্সে আমাদের এটা সেভ করা। সেটা হচ্ছে -1, -2, -3, -4, -5 এর এখানে -2 যে ভ্যালুটা সেটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। এখানে যদি আমি 2 দেই তাহলে আমাদের এখানে দুইটা ভ্যালু পর্যন্ত উঠাবে। এখানে আমি সেভ দিলাম, আমাদের দুইটা ভ্যালু উঠিয়েছে, প্রথম -1, দেন হচ্ছে -2 পর্যন্ত। আমাদের পিএইচপি এর অ্যারে স্লাইস ফাংশনে 4 নম্বর একটা প্যারামিটার আসে, যেটাকে আমরা বলি হচ্ছে প্রিজার্ভ প্যারামিটার, অর্থাৎ এটা বাই ডিফল্ট হচ্ছে ফলস হয়ে থাকে। তো এটাকে যদি আমরা এখানে লিখে হচ্ছে ট্রু এবং সেভ দেই, এটা কি করবে, আমাদের যে ইয়েলো এবং ব্রাউন এটার যে রিয়েল ইন্ডেক্স নাম্বার অর্থাৎ 3 এবং 4 সেটা প্রিন্ট করে দেখাবে। এখানে দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, আমি রিফ্রেশ করলাম, আমাদের এটার যে রিয়েল ইন্ডেক্স নাম্বার 3 এবং 4 সেটা এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। এটার ভ্যালুটা চেঞ্জ করে দেখায়, আমি যদি এখানে দিই হচ্ছে 1 এবং এখানে দিই হচ্ছে -1, সেভ দেই, এখানে আমাদের এটার যে রিয়েল ইন্ডেক্স নাম্বার সেটা এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। এখানে দেখেন আমি নিচে একটা আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়েছি, এটাকে আমি এখানে প্রিন্ট করে দেই ও এটাকে আমি কমেন্ট আউট করে দিই। তো আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারেকে আমি এখানে দিলাম হচ্ছে আমাদের 1 ইন্ডেক্স থেকে 2 ইন্ডেক্স পর্যন্ত আমাদেরকে প্রিন্ট করে দেখাবে, অর্থাৎ আমাদের 0 ইন্ডেক্সে যে কিটা আছে এ, এবং সেখানে যে ভ্যালুটা আছে রেড এবং গ্রিন, দেন ব্লু এবং ব্ল্যাক। তো আমাদের 1 ইন্ডেক্স অর্থাৎ বি তে এবং 2 ইন্ডেক্স অর্থাৎ সি পর্যন্ত এটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখানে দেখেন আমাদের দেখাচ্ছে হচ্ছে বি এবং সি, অর্থাৎ আমাদের ইন্ডেক্স নাম্বারের জায়গায় আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে সেই ভ্যালুটার কি।
তো এখন আমি যদি এটার কি ভ্যালুই এখানে নিউমেরিক ভ্যালুতে অ্যাড করে দিই, এখানে দেখেন আরেকটা ভ্যারিয়েবল বানিয়েছি যেখানে হচ্ছে আমি প্রত্যেকটা ভ্যালুর কি দিয়েছি হচ্ছে আমাদের নিউমেরিক ইন্ডেক্স ভ্যালু নাম্বার। এখন যদি আমি এটাকে সেভ দেই এবং দেখেন আমাদের এখানে আসতেছে হচ্ছে গ্রিন ব্লু, অর্থাৎ আমাদের ওয়ান ইন্ডেক্সে আছে হচ্ছে গ্রিন, টু ইন্ডেক্স আছে হচ্ছে ব্লু। আমি যদি এখানে থ্রি ইন্ডেক্স দেই এবং সেভ দিই, দেখেন আমাদের 3 নম্বর ইন্ডেক্স পর্যন্ত এটা প্রিন্ট হচ্ছে। তো পিএইচপিতে এভাবে আমরা অ্যারে স্লাইস ফাংশন ইউজ করি। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে অ্যারে স্লাইস ফাংশন। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন।